নমস্কার। 2025 জুন এবং মেষ রাশি মেষ লগ্ন 2025 সালের জুন মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশিফল, মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ জুন মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে বা তাদের জন্য কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের যেটা ফার্স্ট হাউস, প্রথম ঘর, মেষ রাশি মেষ লগ্ন, অর্থাৎ যাদের মুন সাইন হচ্ছে এরিজ এবং যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে এরিজ, রাশি লগ্ন উভয়ই যাদের মেষ, তাদের জন্য এই ভিডিও। মেষ রাশি, আপনার রাশি মেষ লগ্ন অন্য কিছু বা আপনার লগ্ন মেষ রাশি অন্য কিছু, তাহলেও কিন্তু এই ভিডিও আপনার জন্য। কারণ অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। রাশিফল মানে আসলে জ্যোতিষের পরিভাষায় হচ্ছে গোচর ফল, ট্রানজিট, সঞ্চার, অর্থাৎ গোচরে গ্রহদের কি গ্রহাবস্থান থাকছে এবং তার ভিত্তিতে কি ধরনের কোয়ালিটি অফ টাইম তৈরি হচ্ছে। জুন মাস ঠিক কিরকম হতে চলেছে মেষ রাশি মেষ লগ্নের জন্য। 2025 এর যে চারটি মুখ্য গ্রহের যে গোচর বা সঞ্চার ছিল, শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটেই কিন্তু সংঘটিত হয়ে গেছে যথাক্রমে মার্চ মাসে এবং মে মাসে। জুন মাস অর্থাৎ সেই সমস্ত সঞ্চার অতিক্রম করে এবার জাতক জাতিকারা নানা রকমের রেজাল্ট বা ফল পেতে চলেছেন। জুন মাসে যে গ্রহাবস্থান থাকছে মেষ রাশি মেষ লগ্নের জন্য, সেটা কিন্তু বিভিন্ন ভাবে তাদের জন্য অত্যন্ত সাপোর্টিভ বা পজিটিভ কিন্তু থাকছে। এটা ঠিক যে যাদের রাশি মেষ তাদের দ্বাদশে শনি, শনির 7.5 প্রথম চরণ বা ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে, কিন্তু তাহলেও 7.5 মানে 7.5 বছরের দুর্ভাগ্য কিন্তু নয়, বা 7.5 বছরের দুঃসময় কিন্তু নয়। 7.5 মানুষের জীবনে নানা রকমের পরিবর্তন নিয়ে আসে এবং সেই পরিবর্তনগুলো যেগুলো তিনি ডিজার্ভ করেন, অ্যাকর্ডিংলি সেই পরিবর্তনগুলো তাদের জীবনে নিয়ে আসে। এবং জন্ম নক্ষত্রটাই হচ্ছে মূল, যেখানে শনি গোচর করলে বেশ কিছুটা টার্ময়েল, টার্বুলেন্স জাতক জাতিকাকে কিন্তু ফেস করতে হয়। তো মেষ রাশি মেষ লগ্নের রাশি লগ্নের অধিপতি, প্রথমেই যেটা বলবো তা হচ্ছে জুন মাসে কি থাকছে গোচর সঞ্চার মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে। রাশি লগ্নের অধিপতি মঙ্গল 7 জুন চলে আসছে 5th হাউসে, পঞ্চমে, এবং সেখানে কিন্তু মঙ্গল কেতু যুক্ত হবে। কেতু পুরো মাসটাই থাকছে পঞ্চমে এবং রাহু পুরো মাসটাই থাকছে একাদশে, 11th হাউসে। দ্বাদশে শনি থাকছে পুরো মাস, আর শুক্র 29 জুন পর্যন্ত রাশি লগ্নেই অবস্থান করে থাকবে দ্বিতীয় সপ্তমপতি হিসেবে, এবং 29 জুন শুক্র চলে আসবে সেকেন্ড হাউসে। থার্ড হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। থার্ড হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, সেখানে রবি এসে গোচর করবে 15th জুন, যেটা অত্যন্ত শুভ এবং ইউনিক একটি অ্যাসোসিয়েশন বা কনজাংশন আমরা বলতে পারি। কারণ থার্ড হাউসে বৃহস্পতি রবির কনজাংশন, সহাবস্থান সবসময় অত্যন্ত শুভ এবং মেষ রাশি মেষ লগ্নের জন্য অত্যন্ত শুভ। 15th জুন রবি তাদের থার্ড হাউসে চলে আসবে, সঞ্চার করবে বা গোচর করবে, যেখানে সে জুপিটারকে বৃহস্পতির সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে। আর এর সঙ্গে বলবো 6th জুন বুধ তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। এবং আমরা দেখতে পাবো যে মিথুন রাশিতে বুধ, বৃহস্পতি, রবি একত্রিত হবে, এবং এটা নিয়ে তো নিশ্চয়ই আমি একটা সেপারেট ইন্ডিভিজুয়াল ভিডিও সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য করব। এবং যখন বুধ চলে আসছে 6 জুন তাদের থার্ড হাউসে, থার্ডের লর্ড হয়ে, এবং তারপর 22 জুন বুধ চলে আসবে আবার 4th হাউসে, কর্কট রাশিতে। মেষ রাশি মেষ লগ্নের যেটা 4th হাউস বা কর্কট রাশি, সেখানে বুধ চলে আসছে জুন মাসের একদম মধ্যভাগে, অর্থাৎ 22 জুন। এই হচ্ছে গ্রহাবস্থান মেষ রাশি মেষ লগ্নের জন্য, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসে।
এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা রাশিফল তৈরি হচ্ছে, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। প্রথমে হেলথের সম্বন্ধে যদি বলি, একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা কোনো কিডনির সমস্যায় ভুগছেন, যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা রয়েছে, যাদের ইউটিআই জনিত সমস্যা রয়েছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইত্যাদি, বা সেই সমস্ত জাতক যাদের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। দেহে ওয়াটার রিটেনশন জনিত সমস্যা ইত্যাদি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে সেটা হচ্ছে অর্থভাগ্য কিন্তু যথেষ্ট শুভ থাকছে এই মাসে। অর্থাগম হবে, আর্থিক ক্ষেত্র শুভ, বিশেষ অর্থ সম্বন্ধে কোনো চিন্তার ক্ষেত্র থাকছে না। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে, এতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন কারণে ব্যয়াধিক্য থাকছে, ব্যয়ের প্রাবল্য থাকছে, এবং কোনো ভ্রমণ, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ভাব বেশ প্রবল থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু একটা ব্যয় বা ব্যয়ের চাপ অতি অবশ্যই কিন্তু থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ এই মাস, বিশেষ করে সেকেন্ড উইক থেকে যথেষ্ট শুভ। আপনাদের মেধা, মেরিট, আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট ইত্যাদির মাধ্যমে কিন্তু যারা স্টুডেন্ট যথেষ্ট শুভ ফল পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েটেড হওয়া, স্বীকৃতি পাওয়া ইত্যাদির ক্ষেত্রে শুভ, বিশেষ করে যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের জন্য কিন্তু বেশ শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার দিক থেকে, জাতক জাতিকার দিক থেকে যথেষ্ট একটা ইনক্লিনেশন, আগ্রহ ইত্যাদি থাকা সত্ত্বেও কিন্তু প্রেম প্রীতির ক্ষেত্রে একটা বিচ্ছেদ, ব্রেকআপ, ডিস্টেন্স ইত্যাদি তৈরি হবার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আকস্মিকভাবে নতুন কোনো প্রেমের সম্পর্ক এই মাসের দ্বিতীয় সপ্তাহে আকস্মিকভাবে কিন্তু তৈরি হতে পারে। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে যারা পেরেন্টস, পিতামাতা, যাদের সন্তান রয়েছে, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে একটা ক্লোজ প্রক্সিমিটি, একটা যথেষ্ট নৈকট্যপূর্ণ ক্ষেত্র তৈরি হলেও সন্তান সম্পর্কে উদ্বেগ কিন্তু থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা উদ্বিগ্ন হওয়ার কিন্তু প্রয়োজন হতে পারে। এবং যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। কোনো আকস্মিকভাবে অস্ত্রোপচার, সার্জারি, অপারেশন বা চোট আঘাত, রক্তপাত, ছোটখাটো দুর্ঘটনা ইত্যাদি থেকে যথেষ্ট কিন্তু সতর্ক থাকতে হবে। আপার অ্যাবডোমেনে কোনো ছোটখাটো সার্জারিরও কিন্তু প্রয়োজন হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অতীব শুভ। ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, মর্যাদা বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্র থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাসের সেকেন্ড উইক থেকে অতীব শুভ সময়। সেকেন্ড উইক থেকে বিভিন্নভাবে আপনাদের মেধা, মেরিট, বাকচাতুর্য, কমিউনিকেশন স্কিল ইত্যাদির মাধ্যমে আপনারা শুভ ফল পেতে চলেছেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, যথেষ্ট দায়িত্বপূর্ণ পদে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে সেকেন্ড উইক থেকে অনিবার্যভাবে আপনারা শুভ ফল পাবেন। প্রমোশন, পদোন্নতি, ভাগ্যোন্নতি, ওপরওয়ালার ফেভার, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া ইত্যাদির ক্ষেত্র কিন্তু বেশ শুভ হতে চলেছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানেও কিন্তু যোগাযোগের মাধ্যমে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং বিদেশে কর্মলাভের সম্ভাবনা থাকছে। যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তারা বিশেষ শুভ ফল পাবেন সেকেন্ড উইক থেকে।
সেখানে ভাগ্যোন্নতির ক্ষেত্র তৈরি হচ্ছে, স্থানান্তরে যারা ট্রান্সফার চাইছেন সেখানে শুভ ফল পাবেন, এবং বিভিন্নভাবে ভাগ্যোন্নতি এবং ভাগ্যের ফেভার। লাক যদি ফেভার না করে তাহলে কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় আমরা ব্যর্থ হয়ে যাই। লাকের ফেভার কিন্তু আপনারা 15 জুনের পর থেকে অতি অবশ্যই পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ। নানাভাবে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে মনোমতো পরিবেশ পরিস্থিতি, অর্থাগম, মনের মতো সিচুয়েশন ইত্যাদি আপনারা পাবেন, অতি অবশ্যই এই মাসে পাবেন। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ। যারা কিছু দাম্পত্য জীবনে দূরত্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং, তিক্ততার মধ্যে ছিলেন, সেখানে কিন্তু প্যাচ আপ হয়ে যাওয়া সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে, এবং কোনো ট্রিপ, ভ্রমণ, প্লেজার ট্রিপ ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। যারা বিবাহ ইচ্ছুক, এই মাসে বিবাহের যোগ অত্যন্ত প্রবল। অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা নিজস্ব পছন্দেরই বিয়ে হোক, বিয়ের যোগ, বিবাহের যোগ এই মাসে অত্যন্ত প্রবল থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ, বিশেষ করে সেকেন্ড উইক বা দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের 15 জুনের পর থেকে আপনাদের মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনারা ভাগ্যের ফেভার পাবেন এবং বিভিন্নভাবে শুভ ফল আশা করতে পারেন। 29 জুনের পর থেকে শুক্র যেহেতু সেকেন্ড হাউসে চলে আসবে, ব্যয়ের ক্ষেত্রে আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। যে সমস্ত কারণে যে প্রচুর ব্যয়ের প্রাবল্য ছিল, সেটা একটা ব্যালেন্সড জায়গায় আসবে, সেটা কিন্তু মিনিমাইজ করবে। যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা কোনো প্লেজার ট্রিপ বা ভ্রমণে যেতে চাইছেন, এই মাস তাদের জন্য শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে ছোটখাটো পথ দুর্ঘটনারও কিন্তু বিপর্যয়ের, ছোটখাটো বিপর্যয়েরও কিন্তু সম্ভাবনা থাকছে, এ ব্যাপারে সতর্ক হতে হবে। যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা আইটি সেক্টরে রয়েছেন, বিশেষ করে আইটি সেক্টরের যারা জাতক জাতিকা, এই মাস, পুরো মাসটাই কিন্তু আপনাদের ফেভারে থাকছে। যে কোনো ভাবে একটা সময়ের ফেভার, ভাগ্যের আনুকূল্য আপনারা পাবেন। দূর যাত্রা এবং বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি সেকেন্ড উইক থেকে, সেখানে সম্পর্কের মধ্যে আরো নৈকট্য, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। বয়সে বড় ভাই বোনেদের ফেভার আপনারা পাবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির বা বন্ধু বান্ধবের একটা সাপোর্ট এই মাসে আপনারা অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশস্থ শনি ছাড়া মোস্ট অফ দ্য প্ল্যানেট কিন্তু এই মাসে তাদের নানা রকম ভাবে শুভ ফল দেবে নিশ্চিত রূপে। এমনকি যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বুধ অত্যন্ত শক্তিশালী হয়ে 6 জুন থেকে থার্ড হাউসে গোচর করছে, ভাগ্যের ফেভার পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, অভিনয় জগতে রয়েছেন, সেটা নাট্যশিল্পী হতে পারে, যারা ছোটখাটো ছোট পর্দায় অভিনয় করেন, সিরিয়ালে কাজ করেন, যারা সিনেমার জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, শুক্র কিন্তু তাদের একটা বিশেষ ফেভার এই মাসে অতি অবশ্যই দিতে চলেছে। নানা রকম ভাবে শুভ ফল পাবার সম্ভাবনা রয়েছে এই মাসে। এই মাসে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা বিভিন্নভাবে সময়ের ফেভার, অ্যাডভান্টেজ ইত্যাদি পাবেন। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং প্রতিকারের মতো কাজ দেবে। তার মধ্যে আমি প্রথমেই বলবো ঘিয়ে রং বা ক্রিম রং, হলুদ রং, ইয়েলো এবং পিঙ্ক, এই রংগুলোকে ব্যবহার করুন, বিশেষভাবে শুভ ফল পাবেন। এ মাসের প্রথম 15টা দিন বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন।
একটা আউটস্পোকেন হয়ে যাওয়া বা একদম মুখের ওপর সোজাসুজি কথা বলে দেওয়া, সেটা স্পষ্টভাষী বা সত্য কথা বললেও কিন্তু কিছুটা অসুবিধা হতে পারে। প্রথম 15টা দিন বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। কয়েকটি ডেট বা তারিখ এই মাসে আপনাদের অত্যন্ত ফেভারে থাকছে, ইভেন্টফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার মধ্যে আমি বলবো 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই দিনগুলো, এই ডেটগুলো অর্থাৎ এই তারিখগুলো আপনাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার সম্মুখীন করবে এবং 15 জুনের পর বিভিন্ন রকমের ভাগ্যোন্নতি এবং ভাগ্যের ফেভার আপনারা অতি অবশ্যই পাবেন। নমস্কার।